এই রাজ্যটার নাম হলো কুসুমপুর। রাজার সুশাসনে কুসুমপুরের প্রত্যেকটি লোক সুখে আনন্দে জীবন কাটায়। কিন্তু রাজার মন যে আজ বড়ই চঞ্চল। কি ব্যাপার মহারাজ? রাজ্যের প্রজারা সবাই সুখে আছে, সামনেই রাজকুমারী কুসুমমালার জন্মদিন, অথচ আপনার মনে কোনো আনন্দ নেই কেন? কতদিন আমাদের আদরের এই কুসুমপুর আর কুসুমমালাকে আগলে রাখবো? কি যাতা বলছেন? আমি জানি যে যতদিন আমরা আছি ততদিন এই রাজ্যের বা আমাদের মেয়ের কোনো চিন্তা নেই। শুনছো শুনছো ফুলপরি, সামনেই আমার একমাত্র মেয়ে কুসুমমালার জন্মদিন। আমাদের ইচ্ছে সবার সাথে তার জন্মদিনের আনন্দ ভাগ করে নেব। তাই আমি এসেছি তোমাকে নিমন্ত্রণ করতে। আমি অবশ্যই যাব। ধন্যবাদ ফুলপরি। শুনছো ফলপরি, সামনেই আমার মেয়ে 16 বছরের জন্মদিন। আমি তোমাকে সেই জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে এসেছি। মহারাজ, আমি অবশ্যই যাব। অসংখ্য ধন্যবাদ। আমি অবশ্যই যাব। ধন্যবাদ জলপরি, ধন্যবাদ। তুই এখানে বসে বসে আমার বাসা পাহারা দে, আমি একটু ঘুরে আসি। আচ্ছা পাথর পড়ি। পাথর পরি, শুনছো? এ আমি কুসুমপুর রাজ্যের রাজা পাথরপরীকে আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে এসেছি। পাথর পড়ি তো এখন নেই। পাথর পরীকে কি বলতে হবে আমাকে বলে দাও, আমি পাথর পরীকে সেটা বলে দেবো। বেশ, পাথরপরী আসলে বলে দিও কুসুমপুরের রাজা এসেছিল তার মেয়ের জন্মদিনের নিমন্ত্রণ করতে।